উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেমন বড় সাহাবী ছিলেন, যে সাহাবীর সম্পর্কে রাসূল বলে দিয়েছেন আমার পরে যদি কোনো নবী হতো, নবী হওয়ার যদি ইজাজত আল্লাহ দিতেন, অনুমতি দিতেন, তাহলে সেই উমরকে আল্লাহ নবী হিসাবে বানাতেন। হযরত উমরের ঈমান কেমন ছিল, শুধুমাত্র সাহাবী তা না, উনি যেমন নগণ্য মানুষ, তেমন উমরের হৃদয়ের মানুষ সুমিষ্ট মানুষ, কঠোর মানুষ, নরম মানুষ। এই মুসলমানদের কথা আমরা প্রচুর জ্ঞান বুদ্ধি আকল জ্ঞান করে অন্য কোনো মানুষ তার সাথে হয় না। হযরত উমর ইবনে খাত্তাবের জ্ঞান গরিমা প্রখর অনেক বেশি। উনি যেমন সাহিত্যিক ছিলেন, তেমন উনি কবিও ছিলেন। উনি কবিও ছিলেন, শায়ের ছিলেন। হযরত উমর ইবনে খাত্তাবের ঈমান কেমন ছিল একটা ছোট্ট ঘটনা থেকে বললে বুঝতে পারবেন, একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝতে পারবেন হযরত উমরের ঈমান কেমন ছিল। যে উমরের ব্যাপারে আমার আল্লাহ দুনিয়ার টাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত উমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত করেন। ওই সময়ের একটা ঘটনা, হযরত উমর যখন খলিফাত করেন, খলিফার সময়ে আমিরুল মুমিনিন সময় উমর ইবনে খাত্তাবের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার রাতের বেলা ঘুমিয়ে পড়েন। ঘুমানোর কিছুক্ষণ পরে স্বপ্ন যুগে দেখে মদিনার শহরে, মদিনার মসজিদ নববী, যে মদিনাতে রাসূল নামাজ পড়তেন, আজ দুনিয়াতে মুহাম্মদুর রাসূল আমার রাসূল নাই। আলী স্বপ্ন যুগে দেখেন মসজিদ নববীতে, স্বপ্ন যুগে দেখেন রাসূল নামাজ পড়াচ্ছেন, পিছনের শত শত সাহাবী, পিছনের শত শত সাহাবী কেরাম নামাজে, পিছনে আমি আলী অবসর নামাজে দাঁড়ানো, ফজরের নামাজ পড়তেছেন। ফজরের নামাজ সালাম ফিরানোর পর সবাই দোয়া তাসবিহ পড়ে, আমি তাড়াতাড়ি করে বাহির